আমি যে টপিকটা নিয়ে আজকাল ভিডিও বানাচ্ছি, কন্ট্রোভার্সিয়াল ভিডিও, ঠিক আছে, সেটা আমার কাছে টাইম পাস মাত্র, কোনো হেডেকওয়ালা জিনিস নয়, ঠিক আছে। খুব ভালো লাগছে টাইম পাস করতে। খাওয়া খেতে খেতে নিশ্চিন্তে ভিডিওটা বানাবো। বাদামের ট্রিট দারুণ লাগে। মিল্টনের বোতল, ওখানে লেখা আছে তলায় একদম খোদাই করে মিল্টন। ইন্ট্রোটা দিয়ে দিবার। গুড আফটারনুন গুড আফটারনুন ফ্রেন্ডস। আবার আমি চলে এসেছি তোমাদের সামনে, ঠিক আছে, কিছু ঝাল লাগানো কথাবার্তা বলতে। আমার কথাবার্তা তোমাদের গায়ে এত ঝাল লেগেছে, আমাকে দমানোর জন্য একটা মিথ্যেই রটনা, কাল্পনিক রটনা রটিয়েছ। কি এসে গেছে তাতে? আমার কি 4টে হাত পা, মানে 2টো হাত 2টো পা ক্ষয়ে গেছে কি না? তো আমাকে কি দিনরাত ডাক্তারখানায় গিয়ে বসে থাকতে হচ্ছে? না তো, কিছুই হচ্ছে না। আমি বিন্দাস বাড়িতে খাওয়া দাওয়া করছি, রবিবার হলে মাংস হচ্ছে, আর বাকি সপ্তাহটা একদিন নিরামিষ হয়, আর বাকি সপ্তাহ হয়, মানে বাকি দিনগুলো যেগুলো মাছ ভাতে চলে যাচ্ছে, না ডিম হচ্ছে, চলে যাচ্ছে আরামসে। আমাকে ইউটিউবের আশায় বসেও থাকতে হয় না যে কবে হাত পেতে ভিক্ষা পাবো ইউটিউব থেকে। তখন গিয়ে আমি রোজগারের টাকাতে আমি আবার খাবো, ঠিক আছে। আমার অনেক কিছুই কাজ আছে, ঠিক আছে। আর একটা কথা বলি, যতবার বলবে, যতবার এই গুণ গাইবে, টাকা নিয়েছিস, চেয়েছিস, ততবার আমি ভাববো তোদের বাবা মা ততটা। যতবার বলবি মুখ দিয়ে, যতজন বলবি, ততবার আমি ভাববো ততজন তোর বাবা মা, মানে তোর বাবা মার সংখ্যা অনেক। যতবার বলবি ততবারই তোর বাবা মা এতবারই আগানে বাগানে গিয়ে করে তোদেরকে পয়দা করেছে। বুঝেছিস? গেছে কানের ফুটোয়? গেছে? যায়নি না? আবার বলছি, যতবার তুই বলবি যে টাকা নিয়েছিস, চেয়েছিস, যতবার বলছিস ততবার বুঝবি, ততবার তোর বাবা মা ততবার এক একজনের সঙ্গে চোদন নিয়ে তোদেরকে জন্ম দিয়েছে। মানে তোর বাবা মা ততগুলো, যতবার বলবি তোর বাবা মা ততগুলো। 10 বার বললে তোর 10টা বাপ মা, 14 বার বললে তোর বাপ মা 14 বার, মানে 14টা। যতবার বলবি তোর বাপ মাও ততটা, তোর বাপ মায়ের সংখ্যা ততটা। আমি বোঝাতে চাইছি তোর মায়ের সংখ্যা ততটা, বা তোর বাপের সংখ্যা ততটা, তোর বাপের সংখ্যাই ততটা। 14টা বাপ দিয়ে তুই মানে খাপন খেয়ে তোরা জন্ম নিয়েছিস, তো তাই জন্য এই জিনিসগুলো করতে পারিস। একটা নির্দিষ্ট মানুষের গায়ে এই নোংরা জিনিসটা, মানে কাদাটা লাগালি, ভাবলি যে একে মানে তো মানে কথাবার্তা ছিঁড়ছাড় জানে না,
ঠিকভাবে কন্ট্রোভার্সিও করতে পারে না, একে একটা এমন অ্যালিগেশন দিয়ে দেব এই একদম ধামাচাপা পড়ে যাবে, তাই না? ছিমছিম কাকে বলছিস বে? কাকে বলছিস বে ছিম? শালা ছ্যাতলা পড়া ক্যামেরা নিয়ে বসে থাকে, বালচেরা নেই কথাবার্তা। আমি জানি না তোর ছ্যাতলা পড়া ক্যামেরা কত বছর ধরে ইউজ করছিস, তোর বরের থেকে আবার কিসের টাকা চাইতে যাবো রে? কিসের টাকা? যদিও ভাবতাম যে একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন ইউজ করিস, ওই তো ছ্যাতলা মারা ড্রেস আপ তো দেখছি। আমার কি কোনো নলেজ নেই যে কার কাছে হাত পাতলে টাকাটা পাওয়া যেতে পারতো? দক্ষিণেশ্বরে এত স্ট্যান্ডার্ড মানুষরা ঘুরেঘুরি করে, তোর মতনই নাটকা 1.5 ফুটিয়া লোকটার কাছে আমি 10,000 টাকা চাইতে যাবো? মোলো যা। এবার কি বলতো ব্যাপারটা, তোর অবধি পর্যন্ত সীমিত ছিল, তুই বলেছিস পাগলাচোদাগিরি করেছিলিস লাইভের মধ্যে। আমার 2 দিন 3 দিন 1 সপ্তাহ মতন আমি খুব কাঁদছিলাম জিনিসটা নিয়ে, আমি ভালো লাগছিল না এই বিষয়টা নিয়ে। এরকম এলিগেশন তো আমি বাবার জন্য পাইনি, সহ্য হচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল, সবাইকে শেয়ার করছিলাম কথাটা, ছটপট লাগছিল শরীরে। ঠিক আছে, এখন আমি ঠিক হয়ে গেছি একদম। কি বলতো, যাদের জন্মের ঠিক থাকে না তারা অনেক কিছু কথা বলতে পারে, অনেকবার বলতে পারে, সেটাকে একদম মানে একদম কনফিডেন্টলি বলতে পারে, কনফিডেন্টলি, বুঝেছিস? তারা কনফিডেন্টলি আবার ভাইকে ভাই বলে রাত্রিবেলা ভাইয়ের সাথে মারাতেও পারে, বুঝেছিস? বেশ করি আমরা মুখের ভাষা খারাপ করি, বেশ করি। তোদের মতো নিমকি মাগিগুলোকে, তোদের মতো নিমকি মেয়ে ছেলেগুলোকে এই ভাষাতেই কথা বলা উচিত, এই ভাষাতেই। কোনটার স্ক্রিন রেকর্ডিং করবি কর, স্ক্রিন রেকর্ডিং করছিস, লিপস্টিকটা একটু লাগিয়ে আসবো। আমাকে আবার লিপস্টিক না লাগালে একটু কেমন একটা শুকনো শুকনো মুখটা লাগে, কাজলটা একটু পরে আসবো। হ্যাঁ কী রেবে? ছিম কাকে বলছিলিস? ছিম কাকে বলিস? আর টেম্পু, ছোটা টেম্পু কাকে বলিস? বলছি তো, তোর ভাই যাকে ভাই মারাস তারও হাইট দেখলাম এইটুকুনি, এইটুকুনি এই হাতে দাঁড় করালে এই হাতের মধ্যে এরকম করে চেপে এরকম করে দিতে পারবো। বুঝেছিস? তোর ভাই ছক্কা, হিজড়াকা অওলাদ, তোর ভাইকে দেখিয়ে দিবি স্ক্রিন রেকর্ডিংটা করে, ঠিক আছে? তোর ছক্কা ভাইকে আমাদের এদিকে যাদেরকে নিয়ে পড়ে থাকে, সোমা, ধরিত্রী, সীমা, সঙ্গীতা, সব দিদিদের নিয়ে পড়ে থাকে, তো এই 4 জনের মাঝখানে তোর ভাইকে ফেলে দে। তোর ভাইয়ের বান্টুতে কত জোর সেটা আমরা দেখে নেব, কত ক্ষমতা আমাদের পেছনে লাগা, কত ক্ষমতা তখন দেখে নেব। ময়দানে নামতে বল তোর ভাইকে ময়দানে। কি ফোন খুলে, ক্যামেরা খুলে, লাইভ খুলে ছিঁড়তে বসে যাস? ভাগ ওদেরকে কে পাত্তা দেয় রে? কেউ দেয় না। আজকে তোকে নিয়ে ভিডিও বানাই নাকি? ধরিত্রীদির সমাধিকে বলেছিস বলে তোকে নিয়ে ভিডিও বানিয়েছি। তোর মুখে মুততে ইচ্ছা করে না রে, মুততে গেলেও মুত বেরোবে না। মুত বলবে ভাই আমার অপমানিত হচ্ছে, আমি এই সব জায়গায় আমি পড়তে পারবো না, বুঝেছিস? আমার নিজের না গিল্টি ফিল হয় যে তুই আমাকে তুই হ্যাঁ একটা আম্বানি লোক হতো, হ্যাঁ যদি সেটা মিথ্যাও বলে থাকতো তখন আমি বলতাম হ্যাঁ চেয়েছি, একটা এলাহি ব্যাপার আছে তার মধ্যে, একটা বড় লোক আম্বানি ভাই, 10,000 কেন 20,000 40,000 লাখ টাকা লোকে চেয়ে বেড়াচ্ছে, আমিও চেয়েছি। কথার কথা, ওই তো বদল ভাই দেখেই মনে হয় 10 বাড়ি ভিক্ষা করে তবে রান্নার চাপে, 10 বাড়ি ভিক্ষা করে তবে তোদের রান্না চাপে, দেখেই মনে হয় তোদের বদনটা, ঠিক আছে? কি আমার কি, আমি কে মাত মারি গেইথি? হ্যাঁ তুই নিজেও জানিস ভালো করে, তুই মিথ্যে কথা আমার নামে বলছিস, নিজেও জানিস। তোকে আমি শেষবার বলছি, এটা আমার শেষ ভিডিও, তুই কমিউনিটি চোদা আর তোর ভাইকে নিয়ে শুয়ে লাগা, আমার জাস্ট, ঠিক আছে? তুই আবার স্ক্রিন রেকর্ডিং কর, যা ইচ্ছা তাই কর,
যা ইচ্ছা তাই কর, ঠিক আছে? স্ক্রিন রেকর্ডিং করে রেকর্ডিংগুলোকে কোথায় দিবি? যেখানে খুশি দিয়ে গিয়ে, যেখানে খুশি দিয়ে গিয়ে, ঠিক আছে? আমার কোনো এসে যাবে না, আমার কোনো এসে যাবে না। আখিরে বাসটা তুইই খাবি, কারণ তুই ভালো করে জানিস তুই যেটা বলছিস সেটা মিথ্যে 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 মিথ্যে, ঠিক আছে? তুই যেরকম কথা বলে একটা মেয়েকে দোষারোপটা চাপিয়েছিস, তোর জীবনে ভালো হবে না। তুই আবার কমিউনিটিতে কমিউনিটি চোদাতে আসবি, তুই নিয়েছিস এরকম লিখবি যতবার, তুই মনে করবি তোর বাপ ততজন ব্যাটা ছেলে তোর মাকে থাপিয়ে তোকে বের করেছিল, আর তোর ছক্কা ভাইকে বের করেছিল। তোর ছক্কা ভাইও তুই বলছিলিস তোর ছক্কা ভাই বাবলি না হাবলিচু লাইভে গিয়ে আমাকে বলছে 10কে দিবি। কোন আসপদ্দায় বলেছে এই কথাটা? কোন আসপদ্দায়? ছক্কাকে না কেটে রেখে দেবো, সারা বউকে দিয়ে তো ব্যবসা চোদায়, বউকে দিয়ে শুয়ে ইনকাম করিয়ে টাকা জমিয়ে আজকে একটা বাড়ি তৈরি করেছে। বড় বড় কথা কিসের রে? ছক্কার বেটি সালা, ছক্কার বাচ্চা, তোকে স্যাটা ভেঙে হাতে গুটিয়ে দেবো। দরিদ্রি সীমাদির পাল্লায় পড়েছিস বলে বেঁচে আছিস। আমাদের এখানে কিছু দিদিরা আছে, আমাদের মহিলা সমিতির, ওদের পাল্লায় পড়লে না তোমার দোকানে গিয়ে তোমার স্যাটার কার্ড গুটিয়ে রেখে দিত, একদম গুটিয়ে রেখে দিত, রতনবাবুর ঘাটে ঢুকিয়ে দিয়ে আসতো একদম তোমাকে। ছক্কা, তোমাকে বলছি। সালা সুয়ার কি বাচ্চাগুলো, সালার নাটক মারতে আসছো। আর কিছু ভদ্র দিদি, ভদ্র দাদা, ভদ্র ভাই, ভদ্র সতী সাবিত্রী মারানিগুলো যত সব ব্যাঙ্গালোরে বসে, একজন এখানে বসে, কোথায় বসে ফুটোর মধ্যে বসে লাইট মারাও। সালা তোমাদের সতীত্ব পানা, তোমাদের সতীগিরি, তোমাদের সততা সব জানা হয়ে গেছে, ঠিক আছে? তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, বধন তোদের হবেই, তোরা শেষ হবি। সতীত্বর মুখোশ পরে মার্কেটে ঘুরে বেড়ানো সব গাড়ে ঢুকে যাবে।